রাজ্যে আবারও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নতুন জেলা থেকে প্রকাশিত হলো। ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দেখব কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সম্পূর্ণ ডিটেলস বিষয় আলোচনা করবে এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনাদের জেলার নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট 2024 রাজ্যের ব্লক দপ্তর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানব কি কি পদে আছে। পদের নাম, এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। শূন্য পদের সংখ্যা, সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হবে মোট একজন প্রার্থীকে। বয়সসীমা দেখে নেব। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন 21 বছর, সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স 1/10/2024 তারিখ অনুসারে হিসেব করা হবে। বেতন কাঠামো, সংস্থার বিজ্ঞপ্তিতে বেতন সম্বন্ধে সেরকম কোনো তথ্য উল্লেখ করা নেই, তবু আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শিক্ষাগত যোগ্যতা, ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন চালানোর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেল, একটা ভ্যাকান্সি আছে। এখানে পুরো বিষয় দেওয়া হয়েছে। আমি নোটিশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। বয়সসীমা 21 থেকে 35 বছরের মধ্যে মেনশন আছে। আর নিচের দিকে আসলে নিয়োগ প্রক্রিয়াটা পাবেন। এখানে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নাম্বার, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদনকারী বয়সের প্রমাণপত্র, আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, কম্পিউটার সার্টিফিকেট, জাতিগত সংশয়পত্র যদি থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, এছাড়াও অন্যান্য ডকুমেন্টস আপনারা সঙ্গে রাখতে পারেন। আবেদন পদ্ধতি, এই পদে আবেদন করবার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফর্মের আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন A4 সাইজ পেপারে, সেটা নিজের হাতে ফিল আপ করবেন এবং সংস্থার বিজ্ঞপ্তি সেখানে ঠিকানা দেওয়া হয়েছে, সেই ঠিকানায় আপনাদের কিন্তু সেটা পাঠিয়ে দিতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে পাঠাতে হবে। গুরুত্বপূর্ণ তারিখটা দেখে নিন। আবেদন করবার শেষ তারিখ এই মাসের 16/12/2024 তারিখ, অর্থাৎ আর 3 দিন মাত্র হাতে সময় আছে, এর মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা বেরিয়ে এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কাটোয়া 2 ডেভেলপমেন্ট ব্লক, দিনহাটা, পূর্ব বর্ধমান থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে। তো এই যে নোটিশ সেটা 2/12/2024 তারিখে বেরিয়েছে, যার মেমো নাম্বার বাদিকে শো করছে। এখানে কিন্তু পুরো ডিটেলস বিষয়টা মেনশন করা আছে এই নোটিশের মধ্যে। তাই যারা আপনারা আবেদন করতে চান অবশ্যই এই নোটিশের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে পড়ে নিতে পারেন বা আমি আপনাদের সমস্ত কিছু বলে দিলাম। এই অনুসারে এই ফর্মের মধ্যে লিঙ্ক আছে, আপনারা 9 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে। ফর্মটা পাবেন এই যে ফর্ম, লাস্ট পেজে ফর্ম আছে, প্রিন্ট আউট করে নেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।